ভিডিওটা জাস্ট একবার দেখো, তারপরে তোমরাই বলো পলাশ ফুলের বড়া কি খাওয়া যায়? তোমরা কি কখনো খেয়েছো? তোমাদের কথা না ছেড়ে দিলাম, কিন্তু আমি কিন্তু এর আগে কখনোই খাই। ইভেন আমি জানতামও না যে পলাশ ফুলের বড়া খাওয়া যায়। পলাশ ফুল দেখলে কিন্তু একটা কথাই মাথায় আসে, সরস্বতী পুজো। সরস্বতী পুজো ছাড়া কিন্তু এই ফুল কোনো কাজে লাগে না, সেটাই জেনে এসেছি এতদিন। তবে আজকে কিন্তু সেই ভুলটা আমার ভেঙে গেছে। এই ফুলটা কিন্তু আমি পেরে নিয়ে গাছে উঠেছিলাম পারার জন্য, আর এটা থেকে করবো আজকে পকোড়া। একটা চাইনিজ ভিডিওতে দেখেছিলাম পলাশের পকোড়া খেতে, তো দেখেই তো শক লেগে গেছিল আমার যে পলাশ ফুলেরও পকোড়া খাওয়া যায়। হতেই পারে না। খাওয়া যখন যাই জানলাম তখন আর দেরি করা, বাড়িতে নিয়ে চলে আসলাম, আর এখান থেকে ভেতরের ডান্ডিগুলো ফেলে দিলাম। আমি আর বোন মিলে দুজনেই কাজটাকে সম্পন্ন করলাম। এটা দেখো অনেকটা ফুলের মতো, ফুলের ভেতরে যেমন ডান্ডিগুলো থাকে সেগুলোকে আমরা ছাড়িয়ে নিই, সেইভাবে ছাড়াতে হবে। তারপরে জল দিয়ে যখন ধুচ্ছিলাম তখন খুব সুন্দর একটা কালারের জল হয়েছিল। জলটা দিয়ে চাইলে কিন্তু রং খেলাতেও কাজে লাগানো যেতে পারে। এদিকে আমার দিদি ইট দিয়ে একটা উনুন বানিয়ে দিয়ে, ও যখন ভিডিওটা দেখবে তখন হবে যে ওকে আমি দিদি বলে ডেকেছি, নয়তো শিপ্রা নামে ওকে ডেকে থাকি সবসময় ছোট। তবে এই পলাশ ফুলের পকোড়াটা যেভাবে খুশি সেভাবে বানাতে পারো। তবে আমি ভিডিওতে দেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আর লবণ দিয়ে, তো আমি সেইভাবেই চেষ্টা করলাম। বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ফুলগুলোকে মেখে নিতে হবে, একটু লবণ আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম। তারপর এখানে উনুনটা ধরে গেছে, ইট দিয়ে বানানো উনুনটা। এবারে তেলটাকে হিট করে নিয়ে ফুলগুলোকে দিয়ে দিতে হবে, আর দেখতে হবে হিটটা যেন খুব হাই না থাকে। আমার প্রথমের গুলো পুড়ে গিয়েছিল, তবুও আমার বোন ও খেয়ে দেখলো, আর এটা কি সিগন্যাল দিল আমি বুঝতে পারলাম না, যা পরের দিকে ঠিক করে দিয়েছিল। এরপর আমি আমার মতন করে বেসন গুলি তার মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে দিয়েও কিন্তু বেশ ভালো হয়েছিল। পকোড়া তো হচ্ছে, এদিকে সাথে চাটনিটাও দরকার, সেই জন্য এখানে ধনেপাতা, রসুন, আদা, লঙ্কা দিয়ে একটা চাটনি করে নিচ্ছে। এদিকে পকোড়া গুলো কিন্তু মারাত্মক লেভেলে ক্রাঞ্চি হয়েছে, আর চাটনিটাও কিন্তু রেডি। দেখতে পাচ্ছ দেখেই কতটা সুন্দর লাগছে, আর এটাতে কিন্তু কেমন হবে সেটা আমি জানি না এখনো, তবে টেস্ট করে দেখছি। আর একটু নার্ভাসনেস লাগছে যেহেতু কোনোদিনও খাইনি, একদমই অন্যরকম। কয়েকজন তো শুনেই না করে দিল এটা খাওয়া যাবে, তবে আমি যখন খেলাম তখন এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কোনো রকম অন্যরকম টেস্ট লাগেনি। গাই সবাই বড়া খাওয়ার জন্য ভিড় লাগাইছে। এরপরে তো সবাই লাইন লাগিয়ে দিল এটাকে খাবার জন্য, সবাই এত এক্সাইটমেন্ট ছিল নতুন কিছু ট্রাই করার জন্য। তবে হ্যাঁ, এটা কিন্তু একটু তেতো তেতো ব্যাপারটা ছিল, তবে আমাদের কোনো স্বাস্থ্যের ক্ষতি হয়নি, আমরা জাস্ট এনজয় করেছি। আর এক এক করে সবাই চলে এসেছে খাওয়ার জন্য, দেখতে পাবে তোমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আর সবাই কিন্তু বলছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, তবে কারোরই কোনো রকম অসুবিধা হয়নি, এটারই একটা রিস্কে ছিলাম যে কেমন লাগবে খেতে। সো গাইস, আমাদের পকোড়া খাওয়া তো চলতে থাকবে, তোমরা কমেন্টে জানাও তোমরা কি জানতে পলাশ ফুলের পকোড়া খাওয়ার ব্যাপারটা। যদি না জেনে থাকো তাহলে কমেন্টে সেটা জানাও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক করো।